এই হচ্ছে সেই মসজিদ। ভাই সাবধানে, এই যে মাত্র সাপ দেখলাম এখানে ঢুকে। আমরা একেবারে ছাদের উপর আছি, এটা সম্ভবত 4 তলা। যেখানে থাকার কথা ছিল রোগী, যে ডাক্তার, চিকিৎসার সরঞ্জামাদি, কিন্তু সেখানে হচ্ছে এখন আগাছা, বটগাছ, ধুলা, ময়লা, আবর্জনা। এটা হয়তো একটা ডাক্তারের চেম্বার হওয়ার স্বপ্ন ছিল, কিন্তু এখন দেখেন কি অবস্থা। এখানে ঢুকলেও ভয় লাগে। বছরের পর বছর কিন্তু এভাবে পড়ে আছে, যার নিদর্শন এর দেয়ালে দেয়ালে। $300 কোটি বাজেটের এক বিশাল হাসপাতাল প্রজেক্ট, যার ভেতরে অত্যন্ত সুদৃশ্যভাবে তৈরি করা হয়েছিল একটি মসজিদ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই মসজিদে আজ পর্যন্ত হয়নি কোনো আজান, পড়েনি এক ওয়াক্ত নামাজ, আসেনি একজন ইমাম বা মুসল্লিও। ভেতর থেকে মসজিদটা দেখলে এরকমই দেখা যায়। এখানে কিন্তু পানি পড়ে স্বেচ্ছেতে অবস্থা, কিছু কিছু লতা গুল্ম এখানে জন্ম নিচ্ছে, আগাছা জন্ম নিচ্ছে, সেটাই কিন্তু পরিরক্ষণ করছি। আর এটার ভেতরে আসলে পশু পাখির একটা আলাদা আওয়াজ আমরা শুনতে পাই। এই যে দেখুন, সাল 1985 শুরু হয় এক বাবার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার গল্প। তবে বাবার স্মৃতি বাঁচিয়ে রাখার স্বপ্ন আজ কিভাবে জঙ্গল আর লতা পাতায় বিলীন হয়ে গেল, চলুন জেনে নেওয়া যাক এই বিশাল পরিত্যক্ত সাম্রাজ্যের আসল ইতিহাস। ঢাকার ধামরাই ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সীমান্তবর্তী পাইকপাড়ায় দাঁড়িয়ে আছে এই সুবিশাল অবকাঠামোটি। এটি কেবল কোনো ভুতুড়ে ভবন নয়, এর পেছনে লুকিয়ে আছে সাধারণ মানুষের সেবার এক মহান উদ্যোগ। শিল্পপতি ইকবাল খানের বাবা যখন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান, মৃত্যুর আগে তিনি সন্তানদের বলে যান, মানুষ যেন সুলভে ক্যান্সারের চিকিৎসা পায় এমন একটি হাসপাতাল তৈরি করতে হবে। বাবার শেষ ইচ্ছা পূরণ করতে 1985 সালে শিল্পপতি ইকবাল খান এই কলেজ এবং হাসপাতালের নির্মাণ কাজ শুরু করেন, যা শেষ পর্যন্ত 300 কোটি টাকা ব্যয় হয়েছিল। একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, এই হাসপাতালটা যখন নির্মাণ করে তখন এর আশেপাশে কোনো ছিল না, ইট ভাটা ছিল না। তখন মালিক এটার পাশে একটা ইট ভাটা তৈরি করে এই হাসপাতালের জন্য, ডেডিকেটেড ইট ভাটা। সেখানে ইট তৈরি করে তারপরে তিনি হাসপাতালটা নির্মাণ করার জন্য এই ইটগুলা তৈরি করে। খুবই অসাধারণ ছিল, তার উদ্যোগটা ছিল অসাধারণ, কিন্তু দুর্ভাগ্যবশত সে এই কাজটা পরিপূর্ণ করতে পারে নাই। টানা 20 বছর ধরে বিশাল বাজেটের এই মেগা প্রজেক্টের কাজ অত্যন্ত যত্ন নিয়ে চলতে থাকে, কিন্তু নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই 2017 সালে প্রধান উদ্যোক্তা শিল্পপতি ইকবাল খান মৃত্যুবরণ করেন। আর তার মৃত্যুর সাথে সাথেই থমকে যায় 300 কোটি টাকার এই মহাপরিকল্পনা, বন্ধ হয়ে যায় বিশাল প্রজেক্টের সব কর্মকাণ্ড। হাসপাতালটির প্রধান ফটক বন্ধ থাকায় বর্তমানে পুরো এলাকাটি আগাছা, জঙ্গল, সাপ ও শিয়ালের দখলে চলে গেছে। তবে বন্ধ দেয়ালেও মানুষের কৌতূহলের অভাব নেই, কৌতূহল থামাতে পারেনি। দেয়াল টপকে অনেকেই ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে দেখা মিলে নিঝুম পরিবেশকে সুযোগ হিসেবে ব্যবহার করা কিছু অসাধু চক্রের ফেলে যাওয়া নানা নেশার উপকরণ। প্রায় এখানে ঘুরতে আসা মানুষ বা কাপলস নেশাগ্রস্তদের পাল্লায় পড়ে সব কিছু হারানোর মতো ঘটনা ঘটে এবং অপকর্মও ঘটে এখানে, লোকমুখে শোনা যায়। ছাদটা একটা বিশাল খেলার মাঠের মতো, এই যে দেখতে পাচ্ছেন, এটা ছোটো মোটো একটা স্টেডিয়ামের মতো আপনার মনে হতে পারে। একেবারে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে আছে। আমরা দেখছি উপরে শেওলা জমে আছে, দেখছি আমরা এখানে ঘাস জন্মাইছে, আগাছা জন্মাইছে, শুধুমাত্র মানুষজন না আসার কারণে। হাসপাতাল চত্বরের ঠিক মাঝখানে নজর কাড়ে এই চমৎকার মসজিদটি। ড্রোনে ওপর থেকে তাকালে স্পষ্ট বোঝা যায় এর চমৎকার নকশা, কিন্তু এই সুন্দর মসজিদটি এক বুক চাপা কষ্টের সাক্ষী।
হাসপাতাল অসম্পূর্ণ থেকে যাওয়া এই নির্মিত মসজিদে আজও কোনো দিন মুয়াজ্জিন আজান দেয়নি, কোনো দিন কোনো মুসল্লি এক ওয়াক্ত নামাজ পড়েনি। নিস্তব্ধ জঙ্গলের মাঝে মসজিদটি যেন এক অব্যক্ত বেদনার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। কি একটা অবস্থা, ভেতরে মনে হয়, আমার কাছে মনে হইতেছে সাফারি পার্কের জঙ্গল আছে না, সাফারি পার্কের জঙ্গলের মধ্যে ঢুকছি। এই হাসপাতালে যতটুকু এরিয়া আমরা ঘুরলাম, পর্যবেক্ষণ করলাম, এক্সপ্লোর করলাম, তবে এই পাশটাই হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, পরিষ্কার এখনও। এই পাশটা যদি হাসপাতালটা হয়ে যেত তাহলে হয়তো আরও বেশি সুন্দর হইতো। দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একটা হেলিপ্যাড সিস্টেম করা হয়েছে, হয়তো তারা এখানে হেলিকপ্টার নামানোর একটা প্ল্যান করেছিল, হেলিকপ্টার নামানোর একটা জায়গা করে রাখছে। আর এই পাশটা দেখেন, এই পাশটাও কিন্তু অসাধারণ, এই রাস্তাটুকু সুন্দর, খুবই সুন্দর, অসাধারণ। বাবার স্মৃতিতে 300 কোটি টাকার যে সেবামূলক স্বপ্ন দেখা হয়েছিল 1985 সালে, তা আজ শুধুই ধ্বংসাবশেষ। একটি অসমাপ্ত হাসপাতাল আর আজান না হওয়া একটি নীরব মসজিদ। এই ইতিহাস আপনাকে কেমন অনুভূতি সৃষ্টি করে?